ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ চরমে। ইতিহাসে প্রথমবার ২৮টি পদের জন্য লড়ছেন সর্বোচ্চ ৬২ জন নারী। এই নারী প্রার্থীদের প্রচারণা শুরুর আগে থেকে ইনবক্সে এবং কমেন্ট সেকশনে গালাগালি, অশ্লীল বার্তা, এমনকি মতো ভয়ঙ্কর হুমকি দেওয়া হচ্ছে। এটাই কি নারীদের জন্য রাজনীতির মঞ্চ? প্রার্থীরা বলছেন প্রতিপক্ষ ইচ্ছে করেই মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নারীরা রাজনীতিতে আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান, আর সেই দৃশ্যপট কিছু প্রতিদ্বন্দ্বীর চোখে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। বাম জোটের প্রার্থী BM ফাহমিদা আলম শিবিরের SM ফরহাদের মনোনয়ন চ্যালেঞ্জ করে রিট করার পর ফেসবুকে তাকে ডাক দেয় এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই অভিযুক্তকে সামরিক বহিষ্কার করলেও থামেনি সামাজিক মাধ্যমে নারীদের ভার্চুয়াল বুলিং। শুধু বাম নয়, ছাত্রদল, শিবির, এমনকি স্বতন্ত্র নারী প্রার্থীরাও বলছেন তাদের বিরুদ্ধে AI দিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে। পরিবারের উপর হুমকি এসেছে, ভুয়া অ্যাকাউন্ট থেকে চরিত্র হননের প্রচার চলছে। এটা কি কেবলই রাজনৈতিক প্রতিযোগিতা, নাকি নারীদের রাজনীতি থেকে সরানোর পুরনো খেলা? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছে সাইবার সেলে অভিযোগ পাঠানো হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, দোষীরা কি সত্যি শাস্তি পাবে নাকি পার পেয়ে যাবে? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অধ্যাপক রাশেদা রওনক খান বলছেন, চরিত্র হননের হুমকি রাজনীতিতে নারীদের বিরুদ্ধে পুরনো অস্ত্র, কিন্তু সোশ্যাল মিডিয়া তাকে আরও মারাত্মক করে তুলছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, আগে অপমান আড়ালে হতো, এখন তো কয়েক সেকেন্ডে ছড়িয়ে পড়ছে হাজার হাজার স্ক্রিনে। প্রগতি বর্মন তমা বলেছেন, অভ্যুত্থানে নারীদের ভূমিকা ঠেকাতে সংগঠিতভাবে আক্রমণ চলছে, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন। ডাকসুর ইতিহাসে মাত্র 2 জন নারী ভিপি হয়েছেন, কিন্তু এবার ভয়ঙ্কর সাইবার হামলার মুখেও নারীরা পিছিয়ে যাচ্ছেন না। এবার তারা প্রমাণ করেছেন, আগের মতো আর ভয় দেখিয়ে থামানো যাবে না 24-এর নারী যোদ্ধাদের।